বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। এটা হলো খুদের ভাত আর 3 পদের ভর্তা। আর এই ভর্তাগুলো কী দিয়ে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা না টেনে চলুন দেখি কী করে এই ভর্তা ভাত বানালাম। আজকে হবে চাপা শুটকির ভর্তা আর খাটন পাতার ভর্তা আর সাথে খুদের ভাত। তো চলুন কী করে রান্না করি দেখাচ্ছি। আমি মরিচগুলো ভাজা নিব, কচু শাকগুলো এটার সাথে সিদ্ধ করে নিব মরিচটার সাথে। দিয়ে দেবো আস্ত রসুন, দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ দিয়ে আমি এটা 5 মিনিট সিদ্ধ করব। ফিরে আসবো 5 মিনিট পর। এটা আমার হালকা সিদ্ধ হয়ে গেছে। খুদের ভাত রান্না করার জন্য এখানে আমি নিচ্ছি খুদের চালটা, আমি ধুয়ে নিছি। আর রাইস কুকারে আমি এটা বসাই দেবো আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে রাইস কুকারে আমি পানি দিয়ে দিছি, দিয়ে দেবো সামান্য একটু তেল, দিয়ে দিব ধুয়ে রাখা চালটা। আর এই রান্নাটা করতে আমার 5 মিনিট সময় লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো ভাতটা আমি সাদা করে রান্না করব, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। খুদের ভাত আমি বাগার দিয়ে রান্না করি না আর হলুদের ফাঁকিও দিই না, সাদা সাদা রান্না করি। আমি সাদা সাদা করে বসিয়ে দিলাম। আপনারা যারা সাদা পছন্দ করেন তারা এরকম করে রান্না করে নেবেন। আমার এটা ভাজা হয়ে গেছে, এগুলো সিদ্ধ হয়ে গেছে আর মরিচটাও সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজগুলো আর শুটকি এটি ভাজা নিব। দেখেন আমি সব সময় দেশি রসুন পেঁয়াজ দিয়ে খাই। তা আমি যা করি আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন আমি জানি। তুমি আমি সরিষা আর কালি জিরাটা একটু ভাজা নিব। এটা বেশি ভাজতে হবে না, আমার এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। দিয়ে দেবো শুটকিগুলো, শুটকি দুটো আমি ভেজে নিব। দিয়ে দেবো পেঁয়াজ। হ্যাঁ, আমি পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজবো না, হালকা ভাজা দিয়ে দিব। আর শুটকিগুলো আমি উঠিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য একটু তেল। আর আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করি আর আপনাদের সতর্ক করি। আপনারা আমার সতর্কবাণীগুলো মেনে চলবেন আর দুর্ঘটনার থেকে বেঁচে যাবেন। আমার শুটকিটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আমি চুলাটা অন করে দিলাম। দেখেন একদম অল্প আঁচ দিয়ে আমি শুটকিটা একটু লাল লাল করে ভাজা নিলাম। আমি ভর্তাটা বেটে নেব। শুটকিগুলো একদম মুচমুচে করে ভাজা নিলাম। প্রথমে আমি শুটকির ভর্তাগুলো আগে বানাবো। তারপর শুটকির ভর্তার জন্য আমি পরিমাণ মতো মরিচ নিয়ে নিলাম, দিলাম স্বাদ মতো নুন। তো দিয়ে দেবো শুটকিরা। তো আমি এখন পেঁয়াজটা একটু থেতো করে দিয়ে দিব। আমার এটা সেদ্ধ হয়ে গেছে, আমি আর বাটবো না। আমি পেঁয়াজটা আধা বাটা করেই রাখবো। এইগুলো আমার শুটকির ভর্তা। তো বাকি ভর্তাগুলো বানিয়ে নেব আর আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। প্রথমে আমি কালিজিরা সরিষাটা বাইটা নিব। এই কাঠকচু পাতার ভর্তার মধ্যে কালিজিরা দিলে অনেক স্বাদ হয়। যারা কালিজিরা ভর্তা কখনো বানিয়ে খান নাই, একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ। তা আমি যাই কিছু ভর্তা করি, যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। তারা আমার ভিডিওগুলো ভালোবাসেন আমি জানি, তো আপনাদের সাথে শেয়ার করলাম যে কী করে কচুর ভর্তা বানালে কীরকম লাগে। আর এটা আপনি গরম ভাত, খুদের ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ। দেব স্বাদ মতো একটু লবণ। আমি আগে লবণ দিছি, তারপর আবার একটু দিয়ে দিলাম। আর বেশি করে রসুন দিতে হয় ভর্তাটার মধ্যে। ভর্তাটা বানানো হয়ে গেছে। এখন
পেঁয়াজটা মাখিয়ে দিয়ে ভর্তাটা মাখিয়ে নেব। ভর্তাটা বানানো হয়ে গেল, এখন ভর্তাটা উঠিয়ে নেব। আমার সব পথের ভর্তাগুলোই বানানো হয়ে গেল। সবগুলো ভর্তা আমার বানানো হয়ে গেল। এটা হইলো শুটকি ভর্তা, মরিচ ভর্তা আর কাঠকচু পাতার ভর্তা। তো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম ভর্তা বানিয়ে খাবেন। হয়ে গেল এখানে খুদের ভাত রান্না করা। তো আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। একদম ঝরঝরে খুদের ভাত।